হ্যালো এভরিওয়ান, তো প্রথমেই কইতেছি আজকের ব্লগটা ডেইলি ব্লগ না, আজকের ব্লগটা হইছে গিয়া সবার আগে কই যে এটা কোনো প্রমোশন শুট না। আমার ভালো লাগছে শাড়িটা, তার লেগে তোমরা সঙ্গে শেয়ার করতে। তো আমার মা মিশোর থেকে একটা শাড়ি আনছে, শাড়িটা আমার কাছে খুবই ভালো লাগছে, তো আমি ভাবছি যে তোমরা সঙ্গে একটু শেয়ার করি। আমি শাড়ি সম্বন্ধে এত কিছু জানি না, যতটুকু জানি তোমরা সঙ্গে শেয়ার করবো। শাড়িটা গতকালকে ডেলিভারি দিয়া গেছে, তো শাড়িটার কালার অসাধারণ, আমার কাছে খুব ভালো লাগছে। জানি না ক্যামেরার মধ্যে কতটা ধরতে পারতাছি, কিন্তু শাড়িটার কালার অত্যন্ত দারুণ। আমার ক্যামেরাটা এতটা ভালো না, মানে মেইন কালারটা আইবো, তার থেকে একটু হালকা হালকা কালার আইতেছে, কিন্তু কালারটা খুবই সুন্দর। এই জায়গাটা হইছে আঁচলের জায়গাটা তো দারুণ দারুণ ভাই, দারুণ। আই থিঙ্ক আমার মনে হয় এটা হইছে বাঙালি ভাই, বাঙালি। আই থিঙ্ক এর জায়গাটা কইছিলাম, আই থিঙ্ক ওই জায়গাটাই মনে হয় ব্লাউজ পিস। গাইজ আমার তো মনে হইতাছিল শাড়িটা পইরা লাই, কিন্তু গাইজ নতুন শাড়ি তো পরলে আমার মা আমারে কেলাইবো। তোমরা যদি শাড়ির লিংক চাও তাহলে আমি লিংক দিয়ে দিতে পারুম, তবে এটা কোনো প্রমোশন ভিডিও না। প্রথমেই কইছি যে আমি শাড়ি সম্বন্ধে আমার এতটা জ্ঞান নাই যতটা আমার মার আছে, আমি যতটুকু জানি এতটুকু তোমরা সঙ্গে শেয়ার। দেখো আঁচলটা আমার কাছে বারবারই ভালো লাগতেছে, এটা ভীষণ সুন্দর, মানে টাকাটা একদম উসুলে উঠছে শাড়িটা কিনা। গাইজ আমার বাগানের ফকিরনিটার মতো লাগতেছে না? আসলে আমি ফকিরনি, ওই জীবনে মেকআপ করি না, করতামও চাই না। মেকআপ করলে আমার আরও বিশ্রী লাগে। ন্যাচারাল আমি যতটুকু আছি অতটুকুই আমি মেকআপ করতাম পারি না, শুধু একটু ব্লাশ লাগাই, একটু লিপস্টিক লাগাই, তাতেই জানি আমার কি তা মানে ভারী ভারী লাগে মুখটা, আর ভালোই লাগে না একদম ক্যারে জানি আমার মেকআপ করতে। মেকআপের চিনি না ভালো করে, ফ্যানটাও চালাইছে না ভিডিও শ্যুট করতে করতে। কষ্ট আছে ভিডিও শ্যুট করুন, যতটা সহজভাবে ততটা সহজ না।